আসসালামু আলাইকুম। মোটামুটি আমাদের গ্রামের রাস্তা। আর আজকে মোটামুটি সকালে খুব ভালোই বৃষ্টি হচ্ছে। গ্রামের অবস্থা আসলে আমাদের মতো এরম গ্রাম, দুর্দশা গ্রাম খুব কমই দেখা যায় যে এত কাদা, কি বলবো। কিন্তু এখন যাইতে হবে দোকানে। আমাদের মাঠ পুরোটাই একদম ডুবে গেছে। আর যারা বর্ষালে ধান লেগে গেছিলো তাদেরকে তো একেবারে ডুবে গেছে। আসলে তাদের অবস্থা কি হবে জানি না। প্রায় এক সপ্তাহের মতো আমাদের এখানে পানি চড়া ডুবে গেছে আর কি। এখন দেখা যাচ্ছে আর কিছুটুকু আসলে হয়তো বা বাড়ির ভেতর পানি আসবে। আর এইটা আমাদের পুকুর, এই পুকুরটা হলো আমাদেরই। এই পুকুরে রয়েছিল আপনার তেলাপিয়া মাছ, শিং মাছ, আর সিলভার কাপ, হাংরি। একটা বাড়িতে গ্রাম অঞ্চলে যে পুকুরগুলোতে আসলে বাংলা মাছগুলো থাকে, ট্যাংরা, কই, এগুলো হাবিজাবি সব মিলিয়েই এই পুকুরের মাছ ছাড়া ছিল মোটামুটি ভালোই। কিন্তু হুট করে এক রাতে বৃষ্টি হওয়ার কারণে আমার পুকুরের পাড়টা ডুবে যায়। আর কি মাছ কতটুকু বাড়াছে বুঝতে পারি নাই। মোটামুটি একটু পুকুরটা ডুবে গেছে আর কি, চতুর্মা পাড় ডুবে গেছে। আমরা এই পাশ দিয়ে মাছগুলো বের হয়ে গেছে। আমি ওই সাইডে আর যাব না, কারণ বাসায় যাইতে হবে। এই হলো আমার পুকুরের পরিস্থিতি। কিছু করার নাই, আসলে কপালে হয়ে গেছিলো তাই। আর এই জিনিসটা আমরা নেট দেওয়া উচিত ছিল, কিন্তু নেট দেওয়ার অতটাও সময় পাই নাই। পরে দেখলাম যে যাওয়ার তো যাবেই, এটা ঠেকানোর কোনো দরকার নাই। আসলে যদি রিজেকে থাকে অবশ্যই যতটুকু থাকবে। আমার মনে হয় এরকম গ্রাম হয়তোবা আমার বেশালপুর ইউনিয়নের মধ্যে নেই। এত সুন্দর কাদোতে ভরপুর গ্রামটার একটা বৈশিষ্ট্য আছে। যে কোনো যে একটা গ্রামে রাস্তা হয়, কিছু কিছু গ্রাম আছে লম্বা, আবার কিছু কিছু গ্রাম আছে গোল, কিছু কিছু গ্রাম আছে জায়গায় জায়গায় বাড়ি। আর আমাদের গ্রামে রয়েছে দুই পাশ দিয়েই রাস্তা। আপনি এক পাশ দিয়ে আসবেন, আমাদের মাদ্রাসা যেখানে আছে ওখানে দুইটা রাস্তা, একটা গ্রামে এই দিক দিয়ে ঢুকে আর একটা গ্রামের ওই দিক দিয়ে ঢুকে। সেক্ষেত্রে দেখা যায় যে এক দিক দিয়ে ঢুকলে একদম ঘুরে বেড়ে তারপরে আরেক ওই একই জায়গা দিয়ে আবার চলে যাইতে পারবেন।